বাংলা হারাচ্ছে শিল্প কৃষির পরিচিতি, কৃষক বঞ্চনা, কেন্দ্রের প্রকল্পে বাধা, ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা, এসআর ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা, ইডি বনাম মমতা। বর্ধমানে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কৃষক বঞ্চনা থেকে শিল্পায়ন, স্বাস্থ্য পরিষেবা থেকে নারী নিরাপত্তা, সব ইস্যুতেই পশ্চিমবঙ্গ সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। এই সভা থেকেই কি বাংলার রাজনীতিতে আরো তীব্র হতে চলেছে লড়াই? বিপ্লব কুমার দেবের দাবি, বিএলওদের ওপর চাপ ও হুমকির জেরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এসআর প্রক্রিয়ায় মৃত ও ডাবল ভোটারের নাম বাদ দিতে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। যে তৃণমূলের নেতাদের ধমকির কারণে, কারণ কি ওনার কাছ থেকে টাকা নিয়েছিল, উনি যখন টাকা ও চাইছেন তখন দিচ্ছে না, তখন তাকে সুইসাইড করতে হয়েছে। আর উনি এসে বলে দেন যে তার জন্য এসআইয়ের জন্য সুইসাইড করতে। এই ধরুন মিথ্যা প্রবঞ্চনা করা হয়। এসআইয়ের একটা ইলেকশন পদ্ধতিটা হয়, এটা আগেও কংগ্রেসের জামানাতে হয়েছে, এখনও হচ্ছে, সেটা নতুন কোনো কিছু নয়। এখন এসআইয়ের ভয় তাদেরই যারা মৃত ব্যক্তির ভোট চায়, যারা ডাবল ভোট আছে তাদের ভোট চায়, যারা রাতের অন্ধকারে এখানে চলে আসে তার ভোট চায়। বাংলায় নারী নিরাপত্তাকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, 7টার পরে বাংলার মহিলারা যাতে ঘর থেকে না বের হয়। আরে বাংলার মেয়েরা পুরো ভারতবর্ষ নয়, দুনিয়ার মধ্যে সবচাইতে সাহসী প্রগতিশীল মহিলা যদি দুনিয়াতে কোথাও আছে, যে পশ্চিম বাংলার মধ্যে আছে। আর আপনার মা যদি আপনাকে বলতো রাত্র 7টার পরে মমতা বেরোবি না, তাহলে কি আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন? কি বলেন উনি? রাত্র 7টার পরে পশ্চিমবঙ্গের মেয়েরা বেরোবে না, কারণ কি রাত্র 7টার পরে কয়লা চোর বেরোবে, গরু চোর বেরোবে, কাটমানি চুরি বেরোবে, মানুষকে অত্যাচার করাতে বেরোবে, বোমাবাজি করার জন্য বেরোবে। ইডি সিবিআই তদন্তে তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বিপ্লব কুমার দেব বলেন, বাংলাকে বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে। যে তৃণমূলের নেতাদের ধমকির কারণে, কারণ কি ওনার কাছ থেকে টাকা নিয়েছিল, উনি যখন টাকা ও চাইছেন তখন দিচ্ছে না, তখন তাকে সুইসাইড করতে হয়েছে। আর উনি এসে বলে দেন যে তার জন্য এসআইয়ের জন্য সুইসাইড করতে। এই ধরুন মিথ্যা প্রবঞ্চনা করা হয়। এসআইয়ের একটা ইলেকশন পদ্ধতিটা হয়, এটা আগেও কংগ্রেসের জামানাতে হয়েছে, এখনও হচ্ছে, সেটা নতুন কোনো কিছু নয়। এখন এসআইয়ের ভয় তাদেরই যারা মৃত ব্যক্তির ভোট চায়, যারা ডাবল ভোট আছে তাদের ভোট চায়, যারা রাতের অন্ধকারে এখানে চলে আসে তার ভোট চায়। শিল্প সহ আরো নানান বিষয়কে নিয়ে তার কটাক্ষ। হিন্দু মোটর, চা বাগান, স্টিল প্ল্যান্ট, টালিগঞ্জ সবই তৃণমূল ও বাম শাসনে সরে গেছে অন্য রাজ্যে। সবচেয়ে তীব্র আক্রমণ নারী নিরাপত্তা নিয়ে বিপ্লব কুমার দেবের কটাক্ষ। সরস্বতী পুজোর দিন আমাদের ছোট মেয়েটা শাড়ি পরে নিরাপদে বেরোতে পারে, এই ব্যবস্থাটা আগে করুন মুখ্যমন্ত্রী। এবার ওনার কাছ থেকে উদ্ধার করুন, কিন্তু উনি তো কমিউনিস্টের পিএইচডি হয়ে গেছে। বাংলার ছেলেমেয়েরা যাতে রোজগার করতে পারে, কৃষকরা যাতে 4টা ডাল ভাত খেতে পারে, ইজ্জতটা যাতে থাকে, দুর্গা পূজাটা যাতে করতে পারে, জগদ্ধাত্রী পূজাটা যাতে করতে পারে, সরস্বতী পুজোটা যাতে করতে পারে, সরস্বতী পুজোর দিন আমাদের ছোট্ট মেয়েরা যাতে শাড়ি পরে বেরোতে পারে, সেটার ব্যবস্থা আগে চিন্তা করুন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা পরে চিন্তা করুন। আগে নিজের সম্মানটা বাঁচান, নিজের ঘরটা বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, নিজের পরিবারটাকে বাঁচান। ধন্যবাদ। এক কথায় কেন্দ্রের প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ, আরজি কর ইস্যুতে তীব্র আক্রমণ, 2026 বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক, সব মিলিয়ে বর্ধমানের সভা থেকে বাজল বিজেপির নির্বাচনী রণডঙ্কা। পূর্ব বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।